আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই জন্য রাস্তায় একটু দাঁড়িয়ে পড়েছি। এখন পেট্রোল পাম্পে চলে গেছি, সেখানে গিয়ে বাইকের ট্যাঙ্ক ফুল করে আমরা রওনা দিব পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। নমস্কার সবাইকে, আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এটা প্রথম বানানো ভিডিও, একটু ভয়ও লাগছে, আবার খুব ভালোও লাগছে যে আমি আপনাদের কাছে আমার এই ভিডিওটি তুলে ধরতে পারছি। এই ভিডিওটা আমার একজন বন্ধু বানিয়ে দিয়েছে। এই যে এখানে সবার বাইক দাঁড়িয়ে আছে, এই বাইকগুলো নিয়ে আমরা বেরোবো আমাদের গন্তব্যস্থল পুরুলিয়া। আর এখানে এই যে এটা আমার হাজব্যান্ড, আর ওর পেছনে আমি দাঁড়িয়ে আছি, হাই করে দিলাম। আর ওটা অভিজিৎ, ওটা আলামিন, আর যে ভিডিওটা বানিয়ে দিয়েছিল এই যে ইনি জিকো। এবারে আমরা আমাদের পথ চলা শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় ভোর 4:30 এরকম বাজে। চারিদিকটা কি অন্ধকার, আর এরই মাঝখানে আমরা চলে যাচ্ছি আমাদের লোকেশনে। আর এখন আমরা যাচ্ছি কোলাঘাট, সেখান থেকে খড়গপুর থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশনে। এখন আমরা প্রায় নন্দকুমারের কাছাকাছি পৌঁছে গেছি। আস্তে আস্তে ভোরও হতে শুরু করেছে। এত সুন্দর একটা ভোরের দৃশ্য দেখে মানে এত ভালো লাগছে, যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর একটি দৃশ্য। এই যে এই সুন্দর শহরটা হলো নন্দকুমার, খুব সুন্দর সাজানো। আর আমরা যেই দিন বেরিয়েছিলাম দিনটি ছিল 15ই আগস্ট, ওই জন্য খুব সুন্দর করে পতাকা দিয়ে লাইটিং করে সাজিয়েছে এই শহরটিকে। এবারে আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নেব, তারপরে আবার আমরা বেরোবো খড়গপুরের উদ্দেশ্যে। হঠাৎ করে আবার সবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল। আমরা কেউ আর কোলাঘাটে দাঁড়ালাম না, একদম চলে গেলাম ঝাড়গ্রামের কাছাকাছি একটা কোনো ভালো ধাবা বা যা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে রেস্ট নিয়ে চাটা খাবো বা বিস্কিট খেয়ে আবার আমরা রওনা দেব। এই যে আমি, কিরে হাইটা কর এবারে। হাই বন্ধুরা। আমরা এখন ঝাড়গ্রামের হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। চারিদিকে এত সুন্দর গাছপালায় ভরা একটা পরিবেশ দেখে সত্যি মনটা খুব খুশি হয়ে গেল। আর বার করতে হবে না, দেখো তিনটাই লিচি। আচ্ছা উনো লিয়েছি, বসে খেলো। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবারে আমাদের আবার পথ চলা শুরু হলো। ওদের রাস্তাটা প্রায় অনেকটা, তো ওই জন্য আর আমি বেশি কিছু বললাম না। এবারে আপনাদের সাথে দেখা হবে একদম হোটেলে। আপনারা রাস্তাটা উপভোগ করুন, আর কি সুন্দর পরিবেশটাও উপভোগ করুন। দেখা হচ্ছে হোটেলে।
অবশেষে অনেকটা পথ পার করে আমরা ফাইনালি পুরুলিয়াতে ঢুকে গেলাম। কি সুন্দর এখানকার পাহাড়, এখানকার ঘরবাড়ি, এখানকার লোকজন, খুব ভালো। আর আরও আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে পাহাড়ে, যেহেতু 15ই আগস্ট বলে অনেকে পতাকা নিয়ে পাহাড়ের দিকে রওনা দিচ্ছে। এটি হলো শোভালয় গেস্ট হাউস। এই গেস্ট হাউসটিকে আমরা অনলাইনের মাধ্যমে বুকিং করে রেখেছিলাম। এখানে সবাই বাইক পার্ক করে দিয়েছে। এবারে আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। সিজনের সময় এত ভিড় হয়, এই দাদাটি আমাদের যত্ন সহকারে রুমটি খুলে দিল। খুব সুন্দর একটি রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা সবাই দেখতেই তো পাচ্ছেন, ভীষণ সুন্দর একটি রুম। এই যে এটা হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে নিচ্ছি। রুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা আর করতে পারিনি। ভীষণ খিদে পেয়েছিল, ওই কারণে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি। ওটা একটা স্কিপ হয়ে গেছে, ওই জন্য ক্ষমা করে দেবেন। রুম থেকে বাইরে গেলে একটা সুন্দর, ওয়াও, অ্যামেজিং একটা ভিউ, জাস্ট অ্যামেজিং। তো আমরা এই জাস্ট রুম থেকে বেরিয়ে, প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে। আমরা 356 কিলোমিটার বাইক রাইড করে পুরুলিয়াতে এসেছি। তো এখন আমরা যাচ্ছি, দেখা যাক ওই কাছে পিঠেই কোনো একটা জায়গায় যাব, দেখব, আর তারপরে দেখা যাক। মোটামুটি পুরুলিয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে মানে চারিদিকে জল জমে গেছে আর কি। ওই জন্য আমরা খুব একটা জোরেও বাইকটা চালাতে পারছি না, কারণ কাদা টাদা ঠেকরানোর চান্স আছে। আর সবাই এখন অনেক বাইক রাইডার্সরা আছে যারা যাচ্ছে। বিশাল জল, বিশাল জল। এই রাস্তাটা ধরে আমরা চলে যাচ্ছি। দূরে তোমরা সবাই পাহাড় দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে মানে সময় কাটানোর জন্য যদি বা মানে কি বলবো আসা যায়, তাহলে খুবই ভালো হয়। কারণ এত সুন্দর জায়গা, মানে মন সত্যিকারে আপ্লুত হয়ে যাবে যাকে বলা হয়। রুমে এসে ফাইনালি আমাদের স্ন্যাক্স চলে এসছে। অভিজিৎ ভাবছে চায়ের কাপে বিস্কিট ডোবাবো না ট্রেতে বিস্কিট ডোবাবো। তারা খাওয়ার স্টাইলটা দেখেছেন তো, দারুণ। আমাদের স্ন্যাক্সটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বসে উনো খেলে নেব। ওটা খেলা হয়ে গেলে তারপরে আমরা ডিনারে চলে যাব। আর বেশি লেট করবো না, কারণ অনেকটা জার্নি করে এসেছি তো, তাই শরীরও আর টানছে না। তাড়াতাড়ি ডিনার করে আমরা কাল ঘুমিয়ে পড়বো। কালকে আমরা পুরুলিয়াটা এক্সপ্লোর করব। এখন আমরা খেতে চলে এসেছি, এনে সবাই বসছে। আমাকে দেখানো যাবে না, না তোদের কি দেখো, এত বার্থডে সেলিব্রেট হয়েছে, স্টিকার আর ধরানোর জায়গা নেই। আমাদের ডিনারটা চলে এসেছে। এখানে আছে ভাত, আলু ভাজা, স্যালাড, আলু পটলের তরকারি, ডাল, আর এখানে আছে চিকেন। তো ততক্ষণ আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, পুরুলিয়া পার্ট 2। ততক্ষণে টাটা, বাই, গুড নাইট।